রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ৭ দিনব্যাপী দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক এই কর্মশালার আয়োজন করেছে বিএনপি। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সব ক্ষেত্রে দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বিএনপি তরুণদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে নতুন বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশ একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে, একটি প্রযুক্তি সহায়ক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। তার জন্য যে অভীষ্ট লক্ষ্য, সেই লক্ষ্যকে সামনে রেখে এই কথাগুলি, অঙ্গীকারগুলি তিনি করেছেন নানা সময়ে নানা বিষয়ে। কর্মসূচির উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গেল ১৭ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে নতুন পরিকল্পনা জাতির সামনে তুলে ধরছেন তারেক রহমান। দেশের জন্য যা কিছু ভালো তা অতীতেও বিএনপির হাত ধরে এসেছে, আগামীতেও আসবে বলে জানান মহাসচিব। আজকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম চক্রান্ত হয়, প্রচারণা চলে, অপপ্রচার চলে। সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এই সত্যটাকে প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল জাতিকে, দেশকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে। দেশ এখন এক ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রে উত্তরণের পথে বাধা সৃষ্টির চক্রান্ত চলছে। এই চক্রান্তকে প্রতিহত করতে হবে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চান। এত মানুষের যে দোয়া, প্রার্থনা, তাকে সুস্থ করে দেওয়ার জন্য আল্লাহ নিশ্চয়ই তা কবুল করবেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।